الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال النبي صلى الله عليه وسلم إذا عظمت أمة الدنيا نزعت منها هيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي وإذا تشابت أمتي سقطت من عين الله أو كما قال صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم मेरे मुहतरम दोस्तों बुजुर्गों भाइयों दुनियार सामान्य जिंदगी आखिरातेर तैयारिर जन्य प्रत्येके तार आखिरातके बानाबे एजन्यई आल्लाह ताआला मानुषके दुनियाते पाठाइछेन मानुषेर आसल जिंदगी मौतेर परेर जिंदगी তার জিন্দেগি শুরু হবে মৌতের পর থেকে তার আসল জিন্দেগি শুরু হবে মৌতের পর থেকে দুনিয়াতে সে চিরস্থায়ী আখিরাতকে তৈরি করার জন্যই আসছে আর চিরস্থায়ী আখিরাত তার তৈরি হবে ঈমান ও আমলের দ্বারা সে ঈমান বানাবে ईमान मुताबिक अमल वाला जिंदगी अवलंबन करबे अल्लाह तार ऊपर राजी হয়ে যাবেন আল্লাহ তাআলা তাকে চিরকালের জান্নাত দান করবেন আর যে জান্নাতে প্রবেশ করবে সে আসল কামিয়াবি লাভ করেছে فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز যে ব্যক্তি জগৎ থেকে রেহাই পাইছে জান্নাতে প্রবেশ করেছে কামিয়াব হয়ে গেছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আর দুনিয়া জিন্দেগিটা ধোকার সামান দুনিয়াটা ধোকা আল্লাহ তাআলা হুঁশিয়ার করছেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর তোমরা হুঁশিয়ার এই দুনিয়ার হায়াত তোমাদেরকে
ধোঁকায় না ফেলে এবং ধোঁকাবাজ শয়তান তোমাদেরকে ধোঁকার মধ্যে ফেলতে না পারে। ধোঁকাবাজ শয়তান তাকে দুনিয়া বুঝায় আর আখিরাতকে ভুলায়। যদি কেউ দুনিয়া করে আখিরাতরা সময় পায় না, আর যে ব্যক্তি আখিরাত করে আল্লাহ তার উপর খুশি হয়ে যান, তার দুনিয়ার হায়াতকে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা বানিয়ে দেন। এজন্য যে সে তার আখিরাতকে বানাইছে, সে ঈমান ও আমল ওয়ালা জিন্দেগি অবলম্বন করেছে, ফলে আল্লাহ তাআলা তার এই দুনিয়ার হায়াতকে হায়াতে তৈয়বা বানিয়ে দিয়েছেন। চাই পুরুষ হোক মহিলা হোক, যে কেহ ঈমান বানাবে আর নেক আমল করবে, ঈমান জিন্দেগিকে নেক আমলওয়ালা জিন্দেগি বলা হয়। তো যে ব্যক্তি নাকি ঈমান বানাবে, নেক আমলওয়ালা জিন্দেগি অবলম্বন করবে, চাই পুরুষ হোক মহিলা হোক, তাকে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করবেন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, চাই পুরুষ হোক মহিলা হোক, যে কেহ ঈমান বানাবে, নেক আমল ওয়ালা জিন্দেগি অবলম্বন করবে, আমি তাকে হায়াতে তৈয়বা দান করব। ফালানুহয়িন্নাহু হায়াতান তৈয়বা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর সে যে ঈমান বানায় নেক আমল ওয়ালা জিন্দেগি অবলম্বন করেছে, আমি তার উত্তম বদলা তাকে পরকালে দান করব। আর উত্তম বদলা হলো চিরকালের জান্নাত। উত্তম বদলা চিরকালের জান্নাত। তুমি মতান এটা আল্লাহ তাআলা বাতলা দিচ্ছেন। ঈমান বানাইছে, আমল বানাইছে, দুনিয়ার জিন্দেগি তার হায়াতে তৈয়বা হয়ে গেছে। হায়াতে তৈয়বা, তাহলে হায়াতে তৈয়বার মধ্যে তাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করবেন। সে দিন বুঝবে, হককে বুঝবে এবং হক অবলম্বন করবে এবং নাহক কোনটা বুঝবে, এবং আল্লাহ তাআলা তাকে নাহক থেকে বাঁচার তৌফিক দান করবেন। ভালো জিনিসটা আল্লাহ তাআলা তাকে সমঝ দান করবেন। আল্লাহ তাআলা তাকে নেক জিন্দেগির মধ্যে নেক বিবি দান করবেন। পুরুষ নেক বিবি পাবে, মহিলা নেক পুরুষ পাবে। উভয়ের মধ্যে আল্লাহ তাআলা শান্তির জিন্দেগি দান করবেন, হায়াতে তৈয়বা। এবং উভয়ই দ্বীনি লাইনে একে অপরকে সাহায্যকারী। সবাই দ্বীনি লাইনে একে অপরকে সাহায্যকারী, সবাই দ্বীনের লাইনে একে অপর থেকে সহযোগিতা পায়। হায়াতে তৈয়বা এবং হায়াতে তৈয়বার মধ্যে আল্লাহ তাআলা তাকে নেক আওলাদ দান করবেন। নেক আওলাদ, এই নেক আওলাদ দুনিয়াতে তার জন্য সাহায্যকারী, মওতের পরে তার জন্য সাহায্যকারী। দুনিয়াতে তাকে সঠিক রাস্তা দেখা দিবে, সঠিক পরামর্শ দিবে, তার পাশে দাঁড়াবে, তার খেদমত করবে, তার জন্য দোয়া করবে। নেক আওলাদ যখন দুনিয়াতে চলে গেছে, তার আমল তার বন্ধ হয়ে গেছে, অথচ নেক আওলাদের আমল এবং তার দোয়া ওই পিতার মাতার আমল নামে পৌঁছে যায়। যখন সন্তান দোয়া করে যে আল্লাহ আমি যে আমল করছি, এই আমলের পুরাপুরি অংশ আমার পিতা মাতাকে দান করেন, তো আল্লাহ তাআলা আমলের পুরাপুরি অংশ আমলকারীকে দান করেন, সমপরিমাণ আল্লাহ তাআলা তার পিতা মাতাকে দান করেন। তোমার বলতো সে নেক সন্তান পাইছে, দুনিয়া
যাতে তার পাশে থাকে, তার সাহায্য করে এবং মৌতের পরেও তার সাহায্য করে। যে সন্তানের দোয়া পিতা মাতার উপরে পৌঁছে যায়, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন এবং পিতা মাতাকে দান করেন। পিতাকে দোয়া করে, মাতাও পাওয়া যান, মাতাও মধ্যে সামিল আছে। তো এই আওলাদের দোয়া পৌঁছে যায় যে আল্লাহ আমার নেক আমল আমার পিতা মাতাকে দান করে। আমি যা নেকি হাসিল করতেছি তাদেরকেও দান করেন। আল্লাহ আমাকেও মাফ করে দেন, আমার পিতা মাতাকেও মাফ করে দেন। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার পিতা মাতাকেও মাফ করে দেন। যা করতেছি ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এবং কিয়ামত পর্যন্ত যত মুমিন আছে সবাইকে আল্লাহকে মাফ করে দেন। তা আল্লাহ করে তার দোয়াকে কবুল করেন। সে নিজের জন্য দোয়া করে মাগফিরাতের, আর পিতা মাতার জন্য দোয়া করে। নেক জিন্দেগি আল্লাহ তাআলা তাকে নেক জিন্দেগি দান করছেন। এরপরে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। নেক জিন্দেগি যেমন নেক বান্দা, সে যত দোয়া করবে আমি তার দুনিয়ার জন্য দিব, এবং যা ভালো মনে করি পরকালে দিব। পরকালে পরে আরো বেশি খুশি হয়ে যাবে সে, দোয়া কবুল হয়ে যাবে। নেকওয়ালা জিন্দেগি, নেক আমলওয়ালা জিন্দেগি। এবং আল্লাহ তাআলা তার জানের মধ্যে বরকত দিবেন, তার মালের মধ্যে বরকত দিবেন। তাই মাল কম হোক বেশি হোক, কিন্তু বরকতওয়ালা জিন্দেগি, তার কোনো অভাব নেই। অল্প মালের মধ্যে তার সব জরুরত পূর্ণ হয়ে যেতেছে। আল্লাহ তাআলা তাকে জিন্দির ওয়াসাত দিয়ে দিচ্ছেন, মানে অভাব মুক্ত করে দিচ্ছেন। যদি তার জহরিবারে অল্প দেখা যায়, সে সন্তুষ্ট অল্পের করেই, এবং তার আর কোনো চাহিদা নেই। তার সব চাহিদা পুর হয়ে গেছে, দুনিয়ার থেকে অবস্থায় যাইতেছে, তার আর কোনো অভাব নেই এবং লেনদেন নেই, পরিষ্কার পরিচ্ছন্ন হিদায়াতের জিন্দেগি। اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى। সে হিদায়াত পাওয়া গেছে, তাকওয়া পাওয়া গেছে, পবিত্র জিন্দেগি পাওয়া গেছে, দুনিয়াবি পাওয়া গেছে। কার কার মোহতাজ নয়, সে মোহতাজ একমাত্র আল্লাহ তাআলা, আর কারো কোনো মোহতাজ নেই। পরিচ্ছন্ন জিন্দেগি সে পাওয়া গেছে, আর এই অবস্থাতে আল্লাহকে রাজি করেছে, সে দুনিয়া থেকে রওনা হয়ে গেছে। দুনিয়া বেশি হায়াতে তৈবা মেয়ে পেট করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিচ্ছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে হাসানা দেন দুনিয়াতে, হাসানাওয়ালা জিন্দেগি। হাসানাওয়ালা জিন্দেগিতে হায়াতে তৈবা, নেকিওয়ালা জিন্দেগি, সফলতার জিন্দেগি, কামিয়াবির জিন্দেগি, ইজ্জতের জিন্দেগি, বরকতের জিন্দেগি, শান্তির জিন্দেগি, এটা হাসানাওয়ালা জিন্দেগি। وفي الآخرة حسنة, الآخرة আমাকে হাসানা দেন। আখিরাত হাসানা মানে জান্নাত, আখিরাত আমাকে জান্নাত দেন। তো দুনিয়াতে আমাকে হাসানা দেন, মানে হায়াতে তাইয়্যিবা দেন, নেকিওয়ালি জিন্দেগি দেন, এবং মওতের পরে আমাকে হাসানা দেন, যে আমাকে জান্নাত দান করেন। মওতের সাথে সাথে কবে তার জন্য জান্নাতে পরিণত হবে। মরবার আগে জান্নাত তার সামনে এসে যাবে, মওতের আগে আগে জান্নাত তার সামনে, সে যাইবার জন্যই চায়। তাকে দিয়ে গেছে এই দুনিয়ার কবরে, কবরস্থানে, সে কেটেছে, আরে জলদি চলো, কদ্দমুন কদ্দম, তাড়াতাড়ি চলো, এত দেরি করে কেন, আরে জল চলো, কদ্দমুন চলো আমাকে তাড়াতাড়ি। সে দেখতেছে জান্নাত,
সে এবার থেকে এবার চলে গেছে আর সফলতা পেয়ে গেছে, কোন চিন্তা ভাবনা নাই। এটা হলো বারজাখ, মৌতের পরে বারজাখ, বারজাখের এখন নাম কবর, কবর এখন নাম বারজাখ। এটা রিয়াজের জান্নাত, জান্নাত একটা টুকরা, আসল জান্নাত সামনে কথা করতেছে, কবরটাও জান্নাত। যখন কবরে পৌঁছে গেছে, সে মৌতের আগের যত কষ্ট সব ভরে গেছে। তাকে দিয়ে জিজ্ঞাসা করে আমাদের কি কষ্ট পাইছেন, কষ্ট কারকে জানি না, আমি তো শান্তি আর শান্তিই পাইছি, কষ্ট কারকে আমি জানি না। আর যে বক্তার তার জন্য এই কবর দুর্গতে পরিণত হবে, হুফরাতুন মিন হুফারিন নার, দুর্গের একটা গর্ত হবে। এটা যখন সে সেখানে পৌঁছবে, তাকে যে জিজ্ঞাসা করে তোমাদের কোনো শান্তি পাইছেন, তো শান্তি কারকে আমি জানি না, আমি তো কষ্টই কষ্ট দেখছি। সে সম্পূর্ণ শান্তি সুখ ভুলে যাবে, সামান্য কষ্ট সংসার চাকবে কবরে। মেরে মতন দোস্ত, আসল কামিয়াবি হলো পরকালের কামিয়াবি। তো যে ব্যক্তি নাকি ইমান আমলওয়ালা জিন্দেগি অবলম্বন করছে, দুনিয়া দেশে হায়াতে তৈবা পাওয়া গেছে, আর মৌতের সাথে জান্নাত পাওয়া গেছে। সে দোয়া করতেছে অফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ দুনিয়া থেকে আমি রেহাই দান করে। দুনিয়াতে দোয়া কবুল হয়ে গেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে হাসানা দেন, সফলতা কামিয়াবি ইজ্জতের জিন্দেগি হায়াতে তৈবা দান করেন। অফিল আখিরাতি হাসানা, আখিরাতে হাসানা দেন, জান্নাত দেন, ওয়া কিনা আযাবান নার, দুনিয়া থেকে রেহাই দান করেন। দোয়া কবুল হয়ে গেছে, বাস আর কি দরকার? দুনিয়াতে সফলতা, মৌতের পরে আসা সফলতা, দুজক থেকে রেহাই, চিরকামিয়াবি কল্পনা করা যাবে না। তোমার মধ্যে অন্তস্থ করবে, এই জন্য মজবুত থাকতে হবে, মজবুত থাকতে হবে ইমান ও আমলের পরে। খবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন হবে, তিন প্রশ্ন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়্যুকা, তিন প্রশ্ন। মার রব্বুকা, তোমার রবকে প্রশ্ন হবে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, ওয়া মান নবিয়্যুকা, তোমার নবীকে। আবার নবী আলাইহিস সালামের সূরাতুল মাসালি পেশ করার সামনে বলে ইনি কে? জবাব দিবে, ও উনি তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জবাব দিবে, দেখা সাথে তিনি বলবে আমাদের নবী আল্লাহর রাসূল। জবাব দিবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়্যুকা। তবে যে ব্যক্তি নাকি শুধু মুখে বেশি কথা নয়, ইমানের জায়গা হলো দিল, দিনের মধ্যে গাঁথে লেছে, দিনের মধ্যে গাঁথছে মেহনত করে করে, সে জীবাণু দিনের কথা বলে আর দিনের মধ্যে আটকে গেছে, আর এবারে জিন্দগি বানাইছে। এটা হলো ইমানওয়ালা, ইমানি জিন্দগি। শুধু ইমান বললে ইমান হয় না, এটা লফজ। ইমান এক জিন্দগির নাম, ইমানি জিন্দগির নাম। সে ইমান মোতাবেক জিন্দগি বানাইছে, এই জন্য যে ইমান তার দিনের মধ্যে এসে গেছে, ইমান তার দিনের মধ্যে এসে গেছে, ফলে সে এইভাবে জীবন যাপন করেছে। এটা ইমান। সে ইমানওয়ালা, সে বলে আমি ইমানওয়ালা, যদি নামাজ কি পড়েন, বলে যে সুযোগ পাইলে পড়ি, সে কেমন সে ইমানওয়ালা হবে? আপনি কি হক চলেন, না হাত থেকে বাঁচার চেষ্টা করেন, যা পারি দাদা হবে না। আপনি কি হালাল চলেন, হারাম থেকে বাঁচার চেষ্টা করেন, বলে যে এতখানি পারা যায়, হবে না। তাকে বলতে হবে হ্যাঁ আমি ইমানওয়ালা, আমি হালাল জিন্দেগি যাপন করি, হারাম কাছেও যাই না, আমি হক জিন্দেগি যাপন করি, না হকের কাছেও যাই না। আমি হক যেটা
সেটাই আমি অবলম্বন করি। যত রকমের আমার মুজাহাদাই হোক, নাহক রাস্তায় যাই না, বাতিল রাস্তায় যাই না, বাতিল রাস্তায় আমি যাই না, হক রাস্তায় আমি চলি। সেই মানওয়ালা কোনো পর্বা করেন দান নাই। আমার আল্লাহ রাজি হয়ে যায়, এটা আমি চাই। সে তাকদীর আল্লাহ তাআলার দিকে, মখলুকের পরেও করেন আসে। মখলুককে আল্লাহ তাআলা বাধ্য করে দিবেন। আল্লাহ তাআলা রাজি হয়ে যান তো আল্লাহ তাআলা মখলুককে রাজি করে দিবেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা দেন, আমি অমুক বান্দাকে পছন্দ করি, তারপর রাজি, তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। আসমানে ঘোষণা হয়ে যায় যে অমুক বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তোমরা আসমানে ওয়ালারে তাকে ভালোবাসো। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা তার প্রতি ভালোবাসা ঢেলে দেন, সব তাকে মহব্বত করে, সবার কাছে সে গ্রহণযোগ্য হয়ে যায়, সে নেক বান্দা। আর যেদিন আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় হয়, ঘোষণা হয় আসমানে যে এই লোকগুলো আল্লাহ তাআলার নাফরমান বান্দা, আল্লাহ তাআলা তার সাথে দুশ্মনী রাখে, তোমরা তার দুশ্মন হয়ে যাও। তখন আল্লাহ তাআলার জমিনের মধ্যে তার প্রতি দুশ্মনী ঢেলে দেয়, সবাই তার দিল্লির মধ্যে দুশ্মনী এসে যায়। আর অনর্থক লোক, বাজে লোক, এই লোকের দ্বারা আমাদের ক্ষতি, লোকসান। তোমার বলতো কেউ তাকে ভালোবাসে না, মূল্য কামে না, ক্ষতি হলে তারা পড়া করে না, কি লাভ কি লোকসান যদি পরেও নেই, কারণ তার প্রতি কোনো মহব্বত নেই, ভালোবাসা নেই, যেহেতু সে আল্লাহ তাআলা ভালোবাসা পায়নি। দুনিয়ার মধ্যে তার প্রতি দুশ্মনী ঢেলে দেয়, শুধুমাত্র মেরে মধ্যে দোস্ত বুজুর্গ, ঈমান ও আমলের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহব্বত মখলুকের দিলের মধ্যে ঠেলে দেন। আল্লাহ তাআলা তাকে মহব্বত করেন, এই জন্য যে সে আল্লাহ তাআলাকে রাজি করার জিন্দেগি যাপন করে এবং সর্বদা সে আল্লাহকে রাজি করবার চায়। আল্লাহ তাআলা নারাজি থেকে সে বাঁচানোর চেষ্টা করে, সে এদের সে তাকায় না, সে আল্লাহ তাআলার দিকে তাকায় যে আল্লাহ আমার উপর রাজি হয়ে যান, ব্যাস এটি আমি চাই। আমার দিনের লাভ হবে কি ক্ষতি হবে সেদিকে আমার দেখার বিষয় না, আমার বিষয় যে আমার আল্লাহ আমার উপর রাজি আছেন কিনা, এই রাস্তায় চলার পর আল্লাহ তাআলা আমার উপর রাজি থাকবেন কিনা সেটা দেখে, সে ঈমানওয়ালা। যে ব্যক্তি ঈমান বানাবে আল্লাহ তাকে ঈমানি জিন্দেগিও দিবেন, আর ঈমানি জিন্দেগিতে দলিল যে সে ঈমানওয়ালা, সে ঈমানওয়ালা। আর সে নেক আমলের মাধ্যমে দুনিয়াতে হায়াতে তৈয়বা লাভ করে, সে তার সব বিষয় আল্লাহ তাআলা ফয়সালা করায় নেয়। ইজ্জতের ফয়সালা আল্লাহ তাআলার নিকট থেকে করায়, শান্তির ফয়সালা আল্লাহ তাআলার নিকট থেকে করায়, জরুরত পুরা হওয়ার ফয়সালা আল্লাহ তাআলার নিকট থেকে করায়, সমস্যার সমাধানের ফয়সালা আল্লাহ তাআলার নিকট থেকে করায়, সে আল্লাহ তাআলা থেকে ফয়সালা করায় নেয় নেক আমলের মাধ্যমে, নেক দোয়ার মাধ্যমে। ঈমানওয়ালা নেক আমলওয়ালা, আল্লাহ তাআলা থেকে নেক আমলের মাধ্যমে লেনেওয়ালা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, সে বলে আমার রব আল্লাহ, একথা বলার পরে সে মজবুত থাকে। কিভাবে? আল্লাহ তাআলাকে রাজি করার জিন্দেগি অবলম্বন করে সে এই কথার মজবুত থাকে। সুম্মা ইসতাকামু মানে সে কথা বলার পরে ডান ডান তাকায় না, আল্লাহর দিকে তাকায়, আল্লাহকে রাজি করার জিন্দেগি সে চলার জন্য চেষ্টা করে। ইস্তেকামত আমার রব আল্লাহ, ফলে সে আল্লাহকে রব মাইনা আল্লাহকে রাজি করার জিন্দেগি অবলম্বন করে।
সে আল্লাহ তাআলাকে রাজি করালা আমলালা জিন্দেগি অবলম্বন করে সে দুনিয়াতে কামিয়াবি লাভ করে আর আগে জান্নাতের ফয়সালা করায় লায় এলো সুন্নাত তাকাম এই ব্যক্তি কামিয়াব দুনিয়াতে সহায়তা তৈরি পাওয়া গেছে মেয়েদের সময় জান্নাত সামনে এসে গেছে ফেরেশতা এসে গেছে মানুষের আকৃতিতে ফেরেশতা এসে যায় মেয়েদের সময় تتنزل عليهم الملائكة ফেরেশতা এসে গেছে ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু সামনে যে আপনারা রওনা করছেন ভয় কোনো কারণ নেই সব আপনি আপনজনকে পাবেন সব আপনার দোস্ত আপনার খাওয়ার খা আপনার দুশ্মন কেউ নেই সব আপনার দোস্ত কোনো ভয় না আপনার সব বিষয় আপনার জন্য আপনার পক্ষে এবং আপনি যে দুনিয়াতে যাইতেছেন অনেক সর্বন্তকে রাখা অনেক সামানকে রাখা এগুলো বারে চিন্তা করবেন না কোনো চিন্তা নেই আল্লাহ তাআলা এগুলো সব হেফাজত করবেন আওলাদের হেফাজত মালের হেফাজত ঘর বাড়ির হেফাজত আল্লাহর জিম্মায় আমরা কোনো চিন্তাই করবেন না চলুন ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ভয় নাই কোনো চিন্তা নেই সামনে রাস্তা কোনো ভয় নাই পিছনের ছায়াপুর সম্বন্ধে কোনো চিন্তা নেই আল্লাহ তাআলা বলতো আল্লাহ তাআলা হেফাজত ওয়াবশিরু বিল জান্নাহ জান্নাতের খুশখবর দিলেন ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন জান্নাতের খোঁজখবর গ্রহণ করে যে জান্নাতের আপনার সাথে ওয়াদা করা হয়েছিল যে আপনি ইমান বানান ইমানের জিন্দেগি বানান আপনি জান্নাত পাবেন এগুলো ওয়াদা করা হয়েছিল আপনি এই জিন্দেগি অবলম্বন করেছেন ফলে আল্লাহ তাআলা আপনার রাজি হয়ে গেছেন আপনি সেই জান্নাতের খোঁজখবরে গ্রহণ করুন ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة আমরা আপনার দোস্ত দুনিয়াতে ছিলাম আখিরাতে আমরা আপনার দোস্ত হিসেবে আছি জান্নাতে মুসাফির কোনো ভয় নেই ولكم فيها ما تشتهي أنفسكم আপনি এখানে যা মনে আসবে সব পাওয়া যাবে ولكم فيها ما تدعون যা চাইবেন তা পাওয়া যাবে نزلا من غفور رحيم আল্লাহ গফুর রহিমের তরফ থেকে আপনার জন্য মেহমানদারি চিরকালে সে জান্নাতে পৌঁছে গেছে কামিয়াব হয়ে গেছে এটা আসল জিন্দেগি তোমাদের মতো আন্দাজ করবো ওই জিন্দেগিকে বানাইতে হবে ওই জিন্দেগি শিখতে হবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিন্দেগি শিখাইছেন ওই মেহনত করছেন নবীওয়ালা মেহনত ইমান বানাও আমল বানাও ইমান বানাও আমল বানাও আর আমল হবে আল্লাহ রাসূল যেভাবে বলেছেন ওইভাবে চলার দ্বারা আমল সাব্যস্ত হবে মন মতো চলার দ্বারা আমল সাব্যস্ত হবে না হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখেছেন যে এইটা করো এটা ফরজ এইটা করো এটা ওয়াজিব করো এইভাবে করো ফরজ এভাবে আদায় করো ওয়াজিব এভাবে আদায় করো এইটা হলো সুন্নাত সুন্নাত কিভাবে আদায় করো যে মুস্তাহাব্বাত এভাবে আদায় করো আল্লাহ রাসূল সব শিখিয়ে দিয়েছেন এইটা হলো সুন্নাত শরীয়ত ওয়ালা জিন্দেগি এই কথা নয় যে আমরা আজকে দিনের মধ্যে আগে ফরজ আদায় করবো তারপর সুন্নাত আদায় করবো ফরজ আর সুন্নতি বিভিন্ন আমরা ফরজ আর সুন্নতি কোনো ফরক দেন বরাবর ফরজের যে মকাম সুন্নতের মকাম ফরজ দ্বারা আপনি আল্লাহকে রাজি করবেন সুন্নতের দ্বারা আপনি আল্লাহকে রাজি করবেন যদি আপনি নারাজ করে আল্লাহ তাআলাকে আপনার উপর নেই আল্লাহ রাসূল যেভাবে জীবন যাপন করার জন্য বলেছেন এটাই হলো সুন্নত শরীয়ত ওয়ালা জিন্দেগি এটাই দিন এটা পরিপূর্ণ দিন এটাই পরিপূর্ণ দিন
তোমার মধ্যে অন্তস্থ করবো সে আল্লাহ রাসূল যেভাবে দেখাইছে এইভাবে জিন্দগি যাপন করেছে। এই জন্য যখনই আমার দিন বাকরে কবরে বলছে আমার দিন ইসলাম দিন আল ইসলাম, সে আমল করেছে, দিন মোতাবেক চলেছে, ইসলামে জিন্দগি যাপন করেছে, ফলে সে জয় দিতে পারবে। দিন আল ইসলাম যখন আল্লাহ রাসূলের কথা জিজ্ঞাসা করা হবে তুমি কে, তখন চিনব আমি তো ওনার রাস্তায় চলছিলাম, উনি তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন জবাব দিবে ইনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি দোস্ত বাস কবরের সোয়াল জবাব আসান হয়ে গেছে, আখিরাতে সব ঘাটে সহজ হয়ে যাবে। সে কবরকে মনে করবে অল্প সময়, আর আমি ছিলাম যাইতে দেখলে যাই, সে অল্প সময় মনে করবে তার কবরকে। ও বলাবে সামনে চলুন, রওনা করুন, সে সামনে রওনা করবে। সামনে গেলে হাসির ময়দান আসবে। হাসির ময়দান কবরের থেকে আরো বেশি আরামের। মুখ বন্ধদেরকে সমস্ত জীবনের স্বাদ মিশ্রিত রুটি দিবে নাস্তা খাওয়ার জন্য। স্বাদ মিষ্টি সমস্ত জীবনে যেমন স্বাদ আছে সব স্বাদই রুটির মধ্যে আছে। গোষ্ঠীর স্বাদ বলেন, আজি মাছের স্বাদ বলেন, ফলের স্বাদ বলেন, যত রকমের স্বাদ শরীরের ভিতরে আছে। কিরকম মজা হবে আল্লাহ তাআলা জানেন, আগে মজা নেই। আর সে নিজে ছায়া পাবে, কোন রকম কষ্ট নেই। হাসির ময়দান তার কাছে আরো আরামদায়ক, এবং এই উম্মতের হাউজে কাউসারে পানি পান করবে। জান্নাতে প্রবেশ করা পর্যন্ত ভক্ত দূরের কথা পিপাসাও লাগবে না। এবারে অল্প সময় মনে হবে বলা হবে সামনে রওনা করুন, আসল মেহমানখানা জান্নাতে। এবার অতিক্রম করতে হবে দুজক, দুজকের উপর দিয়ে যাবে। যারা বদকার তারা দুজকে পড়ে যাবে, দুজকে পড়ে যাবে। আর নেকবান তারা দুজকের উপর দিয়ে দুদিকে পার হয়ে যাবে। সবাই দুজকে অতিক্রম করবে। বদকার ভবিষ্যৎ বদ আমলওয়ালা হয়, দুজকে পড়ে যাবে, জেলে পড়ে ইমাইতে থাকলে তার বয়সে দুজকে উঠবে। কত হাজার বছর কাটে যাবে, আর কি অবস্থা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবাদত করেন। যারা অনেক বান্দা তারা এক পলকে বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। ইয়ামুরু আলা সিরাতি কাল বারকিল খাতিফ, বিদ্যুতের তেজ গতি, বিদ্যুতের তেজ গতিতে পার হয়ে যাবে। অনেক মধ্যে জান্নাতে মনে যাবে। জান্নাতে গিয়ে তো সে কোন কল্পনা করতে পারে নাই, তার দিনের মধ্যে আসেন এরকম নেই মধ্যে কথা। কোনদিন চোখে দেখে নেই, সে শুনেও নাই। যা শুনছে দুনিয়াতে এগুলো তো আগ্রহ পয়দা করার জন্য, আসলে যা শুনছে তার চেয়ে অনেক বেশি অনেক বেশি পাবে। সেখানে দেখে নেই, কানও শুনে নাই, এবং কোনদিন কল্পনাতেও আসে নাই। এরকম নিয়ামত কোনদিন তার কল্পনার মধ্যে আসে নাই। আল্লাহ তাকে এই নিয়ামত দিবেন। তোমার মহান দোস্ত ঘোষণা হয়ে যাবে, এখানে চিরকাল থাকবেন, এখানে আর কোনদিন আপনার মৃত্যু আসবে না। বাস ময়দান নেই, মোট শেষ। চিরকাল জোয়ান থাকবেন, কোনদিন আপনি বুড়া হবেন না। ঘোষণা। فإن لكم أن تصحوا فلا تسقموا أبدا, চিরদিন সুস্থ থাকবেন, কোনদিন অসুস্থ হবেন না।
প্রশ্ন হয়ে যাবে। চিরদিন সুখে স্বচ্ছন্দে থাকবেন, কোনদিন দুঃখ কষ্ট পাবেন না। প্রশ্ন হয়ে যাবে। তুমি বুঝতে আসলে কামিয়াবি পরকালে তার কামিয়াবি। এজন্য মেহনত করে আমি আসল ইমান বানাই। ইমানের পয়লা প্রকাশ নামাজ। সুন্দর নামাজ যে পড়ছে সে সুন্দর ইমানওয়ালা। আর নামাজকে নিজের তরিকায় তার একই আল্লাহ তাআলার উপরে আমি আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ছি। আল্লাহ আমার সামনে আছেন। আমি তাবুদ আল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ বন্ধু করো যেন তুমি আল্লাহকে দেখতে পাইতেছ। যদিও না দেখো, একথা বিশ্বাস করো যে আল্লাহ তোমাকে দেখছেন। আমি আল্লাহ সামনে আছি ধ্যানের সাথে। তো মহাব্বতের সাথে মজা লওয়া সে এক একটা নামাজের রুকুন আদায় করে, তাকবীর তাহরিমা সুন্দর করে বলে আল্লাহু আকবার। হামজা আদা হইতেছে, বা আদা হইতেছে, রা আদা হইতেছে, সুন্দর করে বলে আল্লাহু আকবার। এরকম নয় যে আমাদের বাংলা ভাষা আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলল না, এটা আমাদের ভাষা। কিন্তু আরবিতে তো নয়, আরবিতে শিখতে হবে। হামজা আদা করতে হবে, বা আদা করতে হবে, রা আদা করতে হবে, তাই না হবে আল্লাহু আকবার। সুন্দর করে আমরা হাত উঠান কান পর্যন্ত তার কাছাকাছি, এবার হাত সুন্দর করে বাঁধেন। বাংলা এবার সানা পড়েন সুন্দর করে আল্লাহকে তারিফ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। সুন্দর করে মহব্বতের সাথে মজা লয়ে। এরপর আপনি সূরা পড়বেন, সুন্দর করে পড়েন, আউযুবিল্লাহ পড়েন, বিসমিল্লাহ পড়েন, সূরা ফাতিহা পড়েন, এক এক আয়াত করে পড়েন সুন্দর করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুন্দর করে পড়েন। আল্লাহ জবাব দেন প্রত্যেক আয়াতের সাথে। আর রহমানির রহিম প্রত্যেক আয়াতের সাথে জবাব দিতেছেন আল্লাহ তাআলা। মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ তাআলা জবাব দিতেছেন প্রত্যেক আয়াতের সাথে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন শুদ্ধ করে সুন্দর করে পড়েন। এক দেশে পড়া সুন্নতের খেলাফ, এক এক আয়াত করে পড়েন। আর জবাব আসতেছে আল্লাহর তরফ থেকে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুন্দর করে পড়েন। এক এক নামাজ পড়তে সুন্দর করে মজা করে পড়েন। বয়স হলে না পারলে ছোট ছোট করে পড়েন, শুদ্ধ করে পড়েন। এবং শুদ্ধ করে পড়া মস্ক করি এবং নামাজের মধ্যে নিজে নিজে মস্ক করি। এটা কি আল্লাহ তাআলা ধ্যান করি, যেন আল্লাহ তাআলা ধ্যান দিলে নিজে পয়দা হয়ে যায়। আল্লাহ তাআলার এবং গুনাহের উপরে নাদামত করি, ইস্তেগফার করি, আল্লাহর মাপ চাই এবং আল্লাহ তাআলা ইবাদতের জন্য দোয়া করি। আল্লাহ আপনাকে মাননেওয়ালা জিন্দেগি দেন, আপনার রাজিওয়ালা জিন্দেগি দেন। এটা কি আল্লাহ তাআলা ধ্যান করি, ইস্তেগফার করি। তোমার মতাম দোস্ত, এটা হলো ইমানি জিন্দেগি। ইমান জিন্দেগি বানাতে হবে। তো ইমানটা প্রকাশ পাবে নামাজের মধ্যে। তার কেরাত সুন্দর হয়েছে, রুকু সুন্দর, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম সুন্দর করে তিনবার কমপক্ষে। সেজদা গেছে সুন্দর করে পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা। আর পড়ার মধ্যে শুনতে হবে, আমি নিজ কানে শুনি। এবার আমাদের পরে শুনমন দেখবেন কি পড়ে গেলে। যদি আস্তে পড়ার মধ্যে পাশে গেলে শোনা যায় তাতে কোনো অসুবিধা নেই। আমি নিজেই শুনি না, পাশে গেলে কে শুনবে? সুন্দর করে নিজের নামাজ সুন্দর করে পড়ি। তো রুকু সিজদা তাকবীর সুন্দর করে পড়ি। আর তাহিয়াত দোয়া কোনো সুন্দর করে পড়ি এবং ধ্যানের সাথে সালাম পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুন্দর করে তাকবীর থেকে সালাম পর্যন্ত ধ্যান। এটা হলো আল্লাহর ধ্যান।
আল্লাহ তার কলবের মধ্যে আল্লাহকে রাজি করেন, আল্লাহকে দোয়া করে আল্লাহকে দোয়া কবুল করবে। এবং দোয়া মাসুর আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সবগুলো মাফ হয়ে যাবে। সে যদি এই ইস্তিগফারের মধ্যে সগীরা কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য তার মধ্যে তওবার কাইফিয়ত পয়দা হয়ে যায়, আল্লাহ তাআলা তার সগীরা গুনাহকে মাফ করে দিবেন, কবিরা গুনাহকে মাফ করে দিবেন। স্বচ্ছ সুন্দর জিন্দেগি পেয়ে গেছে। তুমি মতান দোস্ত, এই জন্য মেহনত করা এবং নিজে নিজে মস্ত করা, সে আল্লাহ তাআলা তারিফ হয়ে যাবে। দুনিয়াকে সে সফলতাবন্দি নিজেও দেখতে পাবে, আর আখিরাতে সফলতা তার সামনে এসে যাবে। হার মুজাহাদা তার জন্য সহজ হয়ে যাবে। রাতের আমল, দিনের আমল সহজ হয়ে গেছে, রাত্রিটা সহজ হয়ে গেছে। যে নামাজ না পড়ে শোয়া তার জন্য কষ্ট হয়ে গেছে, এবং রাত্রে উঠা তার জন্য আরামের বিষয় হয়ে গেছে, আরামের বিষয়। এবং নামাজ সঙ্গে করে পড়া তার জন্য মজার বিষয় হয়ে গেছে, সে সুস্বাস্থ্য পাওয়া গেছে। এই জন্য মেয়ের মধ্যে যে আল্লাহ তাআলা কামিয়াবি একমাত্র দিনের মধ্যে রাখছেন। যে দিন বাদ দিয়া অন্য লাইনে চলবে, মেয়ের মতন বস্তু, সে সফলতা বুঝবে না, তো সফলতার নামে দুঃখের মধ্যে থাকবে। সফলতাকে সে জানেই না, আসলে বুঝতে পারে না। রহমত, বরকত, শান্তি সে বুঝেই না, মজা সে বুঝেই না, আরাম সে বুঝেই না। পয়সার মধ্যে আরাম না, আরাম কলবের মধ্যে। রহমত, রাহাত কলবের মধ্যে, আজকে খুশি কলবের মধ্যে। এগুলো কলবের জিনিস। মাল হলে যদি খুশি, মাল বেশি না। মাল হলে তাকে ব্যস্ত করার বস্তু, কিন্তু সে যদি নেক বান্দা হয়, এই মাল দিয়ে সে আমল বানায়, এই আমল তাকে শান্তি দান করবে, মালে শান্তি দেয় না। মালের দ্বারা যে সে আমল বানায়, ওই আমল তাকে শান্তি দিবে। আল্লাহকে রাজি করে, আল্লাহকে রাজি করার জিন্দেগি তাকে শান্তি দিবে। এই জন্য দাওয়াত দিলে মেহনত আমরা বুঝিলেই, বুঝে সঠিক মেহনত করি, মেহনত করে জিন্দেগি বানাই, ঘরকে বানাই, এলাকাকে বানাই, তারা উন্নতির ফিকির করি। যে দাওয়াত আল্লাহ কাম করবে, সে আল্লাহ তাআলা বলে সবচেয়ে মাহবুব বান্দা বনে যাবে, উত্তম ব্যক্তি বনে যাবে। আমার হাসানে কাওলা মিম্মান দাআ, উত্তম কথার কাজ, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবে। উত্তম কথা যার হবে সে উত্তম ব্যক্তি সাব্যস্ত হয়। ও আমল আসলে সে দাওয়াত দেয় না, সে শুধু আমল করে, আমল করে, আমল করে, আমল বানায়, আর লোকদেরকে আমল করে এটা যখন চেষ্টা করে, এটা দাওয়াত। সে দাওয়াত দেয় নূর বলে যায়, দাওয়াত নূরে নামাজ বলে যায়, নামাজের রক্ত বলে যায়। বুঝুন না, একদিন কত কাল দেখলাম আল্লাহ না, দুদিন ওয়াজ করে ক্লান্ত হয়ে একদিন এসে করি না, বলছে কি একজনে, তার একজন শোনাইছে। এটা নয়, নামের মতন বস্তু আল্লাহ রাজের জন্য আমি দাওয়াত দেই, আল্লাহ রাজের জন্য। আর আমি নিজে আমল করার চেষ্টা করি, আমি আমল বাড়াবার জন্য দাওয়াত আল্লাহ মেহনত করি। আর সেগুলো আমি মুসলমান, আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমি এটা করবো, তো আল্লাহ তার সাথে হবে। আল্লাহ তুমি সাহায্য করে হয়, আল্লাহ তোমার সাহায্য করবেন সর্বক্ষেত্রে। ইজতেমাই জিন্দেগিতে, ইনফরাদি জিন্দেগিতে, ঘরোয়া জিন্দেগিতে, সামাজিক জিন্দেগিতে, সব হালাতে আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন। এবং আল্লাহ তাআলা তোমার পাকে দিন হকের মজবুত করে দেবেন দাওয়াতের মেহনত দ্বারা। তো এই মেহনত করার আছে না ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কাম চালু করছেন দাওয়াতের নামে। 4 মাস লাগার এই কাজকে ভালোভাবে শিখি, এই কাজকে ভালোভাবে করি, মজবুতির সাথে করি মত পর্যন্ত। আমি প্রতির মতো রোজানা মেহনত করি, রোজানা মেহনত, যে তালিম করে রোজানা মসজিদ এবং ঘরে, এবং মশওয়ারা করি রোজানা কিভাবে আমার মধ্যে, ঘরের মধ্যে, এলাকার মধ্যে, দুনিয়ার মধ্যে দিন আসতে পারে। রোজানা মশওয়ারা, অল্প সময় নিয়ে সবাইকে বসি মশওয়ারা করি, এবং
এক ভাইকে দাওয়াত দিই, ভজর মোলাকাত করি, নামাজ পড়ি, এক ভাইকে যে সালাম দিয়ে কথা বলি, তাকে তৈরি করি, যে তারিখের জন্য তৈরি করি, রাষ্ট্রের জন্য তৈরি করি, তিনের জন্য তৈরি করি, শিল্লার জন্য তৈরি করি, বিয়ের জন্য তৈরি করি, লেখায় চলে না যায়, বলতে আমার ধ্যান যে আগের ভাই তৈরি হয়ে যায়। রোজানা যে 3 কাম করবে এবং সপ্তাহে গাছ করবে, 2 গাছ করবে, মাসে 3 দিন দিবে, ইনশাআল্লাহ সে এই জামানায় একজন উত্তম দায়ী সাব্যস্ত হবে। আর সে বছর চিল্লা দেয়, 1 চিল্লা, আর কোশিশ করে না চিল্লা না 3 চিল্লা দিব, আর হাত 2 সাল অন্তরে দিনে সবর করবো, দিনের এক পান্থে যাবো, আল্লাহকে দোয়া করে আল্লাহ তাআলা তাকে সহজ করে দিবেন, আসান করে দিবেন, তার যা দরকার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আল্লাহ করে করে নেক গুমান হওয়া চাই এবং বুলন্দ উন্নত হওয়া চাই। বুলন্দ উন্নত লাগবে, নেক গুমান লাগবে, আল্লাহ করনেওয়ালা, তা আল্লাহ তাআলা নিশ্চয় করে দিবেন। তোমার মতন বস্তু আমরা এরকম মনে করে দিন, তুই এরকম ইনশাআল্লাহ।